প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে আমরা লক্ষ্য করে দেখি প্রতি 5 বছর পর পরে আমার দেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের প্রাককালে সকল দলের নেতা নেত্রীরা ইসলামকে পুঁজি করে ইসলামের পক্ষে কাজ করবে এই অঙ্গীকার ব্যক্ত করে এদেশের মানুষের সেন্টিমেন্ট নিয়ে ক্ষমতায় গিয়ে ইসলামের বিরুদ্ধে চরম অবস্থান নিয়ে আসছে। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মেঘনাঘাট সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আজকের শ্রমিক সমাবেশের সংগ্রামী সভাপতি, মঞ্চে উপস্থিত আজকের এই সমাবেশের প্রধান অতিথি, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের সংগ্রামী জয়েন্ট সেক্রেটারি জেনারেল সাবেক ছাত্রনেতা জনাব এইচ.এম. রফিকুল ইসলাম। মঞ্চে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষণ বিভাগের অন্যতম সদস্য জনাব মাওলানা কাউসার বাঙ্গালী, উপস্থিত স্থানীয় নেতৃবর্গ এবং আগত সংগ্রামী শ্রমিক ভাইরা। ভূমিকা ছাড়াই বলতে চাই, আমরা আজকে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এই শ্রমিক সমাবেশে উপস্থিত হয়েছি। আমরা লক্ষ্য করি বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় শ্রমিক ভাইরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য আন্দোলন সংগ্রাম করে তারা সময় অতিবাহিত করে। কি বলেন, কথা ঠিক কিনা ভাইরা? বিভিন্ন কল কারখানা, ইন্ডাস্ট্রি, বিশেষ করে গার্মেন্টস শিল্প সহ এই শ্রমিক সেক্টরের মানুষ, শ্রমিক ভাইয়েরা তাদের ন্যায্য অধিকার থেকে বহুদিন যাবৎ আমরা লক্ষ্য করছি বঞ্চিত। প্রিয় ভাইয়েরা আমার, স্পষ্ট ভাষায় বলতে চাই, শ্রমিকদের অধিকার সেদিন পর্যন্ত আদায় হবে না যতদিন পর্যন্ত এদেশে ইসলামী শ্রম নীতি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত না হবে। ঠিক কিনা ভাইয়েরা? আজকে দেশ স্বাধীন হওয়ার পরে বহু দল ক্ষমতা এসেছে, মানুষের ভাগ্যের উন্নয়নের কথা বলে, ভাতের কথা বলে, মানুষ জানমাল ইজ্জত আবরু নিরাপত্তা দিবে এই কথা বলে বহু সরকার পরিবর্তন হয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করেছি বারবার সরকারের পরিবর্তন হয়েছে, বারবার গদির পরিবর্তন হয়েছে, বারবার মার্কার পরিবর্তন হয়েছে, কিন্তু এদেশের খেটে খাওয়া মজলুম মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। ঠিক কিনা ভাইরা আমার? পীর সাহেব চরমনাই দেশের এক চরম ক্লান্তি লগ্নে শ্রমিকদের কথা ভেবে, তাদের অধিকারের কথা চিন্তা করে ইসলামী শ্রম নীতি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামী শ্রমিক আন্দোলন গঠন করেছে। প্রিয় ভাইরা আমার, আমরা দায়িত্বহীন ভাষায় বলতে চাই, ইসলামী শ্রমিক আন্দোলন এদেশের ভাগ্যহত শ্রমিকদের অধিকার ফিরিয়ে আনার জন্য পীর সাহেব চরমনার নেতৃত্বে যে আন্দোলন সংগ্রাম শুরু করেছেন, যতদিন পর্যন্ত ইসলামী শ্রম নীতি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত পীর সাহেব চরমনার নেতৃত্বে আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে আমরা লক্ষ্য করে দেখি প্রতি 5 বছর পর পরে আমার দেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের প্রাককালে সকল দলের নেতা নেত্রীরা ইসলামকে পুঁজি করে ইসলামের পক্ষে কাজ করবে এই অঙ্গীকার ব্যক্ত করে এদেশের মানুষের সেন্টিমেন্ট নিয়ে ক্ষমতায় গিয়ে ইসলামের বিরুদ্ধে চরম অবস্থান নিয়ে আসছে। কি বলেন, কথা ঠিক কিনা ভাইরা? আমরা লক্ষ্য করে দেখেছি যখন নির্বাচন আসে কোন নেতা নেত্রীরা ওই সিলেটের শাহজালাল মাজারে গিয়ে দোয়ার মাধ্যমে সেখান থেকে তার নির্বাচনী প্রচারণা শুরু করে। কি বলেন, কথা ঠিক কিনা? এমনি ভাবে ওই চিটাগাঙ্গের চট্টগ্রামের বাইজিদ মুস্তাফির মাজারে, বাগেরহাটে খানজাহান আলী রহমাতুল্লাহ এর মাজারের মাধ্যমে সেখানে তারা নামাজ পড়ে দোয়ার মাধ্যমে তারা নির্বাচনী কার্যক্রম শুরু করে এদেশের ধর্মপ্রাণ মানুষকে বুঝাতে চায় আমরা ইসলামের পক্ষে, আমরা ইসলামকে ভালোবাসি। কিন্তু যখন ক্ষমতায় আসে আমরা তাদের চিত্র ভিন্ন রূপে আমরা দেখতে পাই। কি বলেন, কথা ঠিক কিনা ভাইরা আমার?
আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, স্বৈরাচার আওয়ামী সরকার, আপনারা লক্ষ্য করেছেন শেখ হাসিনা সরকার ঘোষণা করেছিল দেশ চলবে মদিনার সনদ অনুযায়ী, এরকম একটা বক্তব্য দিয়েছিল। কি বলেন কথা ঠিক কিনা ভাইরা আমার? একদিকে বলে মদিনার সনদ অনুযায়ী দেশ চলবে, অন্যদিকে বাংলাদেশের হক্কানি ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, মাদ্রাসা মসজিদের উপরে চরমভাবে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। ঠিক কিনা ভাইরা আমার? যারা মানুষের কথা বলার জন্য ক্ষমতায় গিয়েছে, মানুষের পক্ষে কথা না বলে বিদেশি প্রভুদেরকে খুশি করার জন্য তারা কাজ করছে। আর ঠিক কিনা ভাইরা আমার? আমরা ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, পীর সাহেব চরমনায়ের নেতৃত্বে ইনশাআল্লাহ ইসলামের পক্ষে, দেশের পক্ষে, মানবতার পক্ষে আগামী সংসদ নির্বাচনে ইসলামের পক্ষে আমরা একটি রায় দিতে চাই। ঠিক কিনা ভাইরা আমার? সেই রায় হবে ইসলামের পক্ষে। ইসলামী শ্রম নীতি প্রতিষ্ঠার জন্য কে কে প্রস্তুত আছেন? নারায়ে তাকবীর বলে আল্লাহকে হাত দেখিয়ে দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পরিশেষে আমি বলতে চাই, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মেঘনাঘাট সাংগঠনিক জেলা শাখা আজকে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে চমৎকার আয়োজন করেছেন।